বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। সাব্বির, বাবা দরজাটা একটু খোল। I hate my mother. Hate my mother. Hate my mother. সাব্বির, খোল না বাবা, প্লিজ সাব্বির। Hate my mother. থ্যাংক ইউ আঙ্কেল, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। নিলয়, চাচাকে এটাতে। ও জি চাচা, হ্যাঁ এটা সুন্দর। চাচা এটা আপনার জন্য। আমাদের মানবতার দেয়াল এত তাড়াতাড়ি রিস্ক করবে আমি ভাবতেই পারিনি। অল ক্রেডিট গোস টু সুকন্যা। একদম। থ্যাংক ইউ। এই মহিলা, কি সমস্যা আপনার? সাব্বির, দাদি তুমি চুপ করো। তুমি ওনাকে বাসায় ঢুকতে দিয়েছো কেন? উনি তোর মা, এভাবে কথা বলতে হয় না মায়ের সাথে। হ্যাঁ মা, এই মহিলা সেই মা যে তার ছেলেকে ছোটবেলায় ফেলে নিজের সুখের খোঁজে চলে গেছে। এই যে আপনি না 2 দিন পর পর এই বাড়িতে এসে ড্রামা সিরিয়ালের মতো কান্নাকাটি করবেন না প্লিজ। আপনি চলে যান তো, এ বাড়ি থেকে চলে যান। তোমার এই চাকরি জীবনে যতগুলো জায়গায় ট্রান্সফার হয়েছো তার মধ্যে হৃদয়নগরটা হচ্ছে সবচাইতে ভালো জায়গা। হ্যাঁ বাবা, আমারও খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, 3 মাসের মধ্যে আমার ফ্রেন্ড সার্কেলও হয়ে গেছে। আর আমার আইডিয়া মানবতার দেয়ালও শুরু করে দিয়েছি সবার সাথে। রেসপন্স দারুণ। আমার পরিবার তো সব সময় তোর প্রশংসা করে। ওরা বলে তোমার সুকন্যা সত্যিকারের সুকন্যা, করবে না আমার বুক ভরে যায়। তুমি তো শিখিয়েছো বাবা, সত্যিকারের সুকন্যার মতো সব মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আজকে তোমার বার্থডে, তোমার মা তাই তোমাকে উইশ করতে এসেছে। ও প্লিজ, যে মা আমাকে জন্ম দিয়েছে কিন্তু সেই মাকে আমি কখনো পাশে পাইনি, সেই মার কোনো রাইট নেই আমাকে বার্থডেতে উইশ করার। সাব্বির, প্লিজ দাদি, ইউ নো ইট ভেরি ওয়েল। আই হেট মাই মাদার অ্যান্ড আই হেট মাই লাইফ। এই রে, আমাকে যেতে হবে, তানিশারা ওয়েট করছে। বাবা মা গেলাম। এই আস্তে সাবধানে যা। কোচে ফোন দিস। চাচি, এটা আপনার জন্য। আচ্ছা, আল্লাহ মা তোমার বাসায় রাখুক, আল্লাহ মনের আশা পূর্ণ করুক, তুমি আরো বড় হও। দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। মা, এই ডাকটা আমার মুখে আর আসে না, কারণ মা শব্দটার ভেতরে যতটুকু ভালোবাসা থাকে তুমি তার একটু রেখে যাওনি আমার জন্য। তাই মা মানে আমার কাছে ঘৃণা, তীব্র ঘৃণা। আই হেট মাই মাদার। বাবা যেদিন না ফেরার দেশে চলে গেল সেদিন ছিল আমার কষ্টের দিন। তার থেকেও বেশি কষ্টের দিন ছিল যেদিন আমার মা বেঁচে থেকেও আমার কাছে মরে গেল।
আমার বন্ধুরা যখন নিজের মায়ের হাত ধরে স্কুলে যেত তখন আমি নিজেই নিজের হাত শক্ত করে ধরতাম যেন নিজেকে হারিয়ে না ফেলি। তাই আমি আমার মাকে কখনো ক্ষমা করিনি, কখনো ক্ষমা করবও না, কারণ সে শুধু আমাকে ছেড়ে যায়নি, সে আমার শৈশবটাকেও মেরে ফেলেছে। লাইফ ইজ পেইনফুল। I hate my mother. I hate my mother. I hate my mother. I hate her mother. I hate my mother. I hate my mother. I hate my mother. I hate my mother. I hate her. My mother's. I hate my mother. I hate. Life is painful? No. Life is beautiful. Life is beautiful. আল্লাহ প্লিজ তুমি প্রতিটা মানুষের পেইন কমিয়ে দাও, সবার লাইফ বিউটিফুল বানিয়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ। গুড মর্নিং। থ্যাংক ইউ। আচ্ছা, এইভাবে জীবন চলবে? হ্যাঁ, কিছু তো একটা করতে হবে। সারা দিন পড়ে পড়ে ঘুমানো আর তারপরে উঠে ওই সমুদ্রের পাড়ে গিয়ে বাকি সময় কাটানো। আচ্ছা, একটা তো কিছু করতে হবে নাকি? এই যে সমুদ্রের পাশে গিয়ে দাঁড়াও, দূরে যে নৌকোগুলো দেখো, সাম্পানগুলো দেখো, তত্তর করে এগিয়ে যায়। একবারও ভেবেছো বা গিয়ে দেখেছো? বুড়ি, মাই ডিয়ারেস্ট ওল্ড গার্লফ্রেন্ড, তোমাকে না ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাবো কেন? আমার কি হয়েছে? তোমার রোগ হয়েছে। হ্যাঁ, কি রোগ? উপদেশ দেবার রোগ। তুমি সুযোগ পেলেই খালি উপদেশ দাও, একই প্যাচাল, একই ডায়লগ প্রত্যেকটা দিন। তুমি কিভাবে দাও? আমার মুখস্থ হয়ে গেছে তোমার প্রতিটা কথা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার যা খুশি করো, আমি আর কিচ্ছু বলবো না। যা আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার ইমোশনাল কথাবার্তা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি 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 সরি। আরে কি আশ্চর্য, সুইট গার্লের মতো গাল ফুলিয়ে চলে যাচ্ছ।
আমাকে আমার মতো থাকতে দাও না প্লিজ। লাইফ ইজ বিউটিফুল, নতুন পাগলের আমদানি। আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। কি লিখছে? আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন, তারপর সবটুকু দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দিন। দেখবেন আপনিও বিউটিফুল হয়ে যাবেন। আল্লাহ, প্লিজ তুমি মানুষটাকে সুন্দর চিন্তা করতে শেখাও। প্লিজ প্লিজ প্লিজ। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করা হয়নি। ইন্টারেস্টিং? জগিং করতে গিয়ে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় হয়েছে। খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন, তারপর সবটুকু দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দিন। দেখবেন আপনিও বিউটিফুল হয়ে যাবেন। শালার কোন পাগলের পাল্লায় পড়লাম? ভেরি ইন্টারেস্টিং ঘটনা। খুব ইন্টারেস্টিং। ও আমাকে এভাবেই মেসেজ দিচ্ছে জানো। মানুষটা যেই হোক, সে কিন্তু একজন গুড মেসেঞ্জার। মেসেঞ্জার? মেসেঞ্জার। যে মেসেজটা পাঠাচ্ছে ভালো মন নিয়ে পাঠাচ্ছে। আমাদের প্রত্যেকের জীবনে এরকম একজন মেসেঞ্জারের খুব দরকার। ইন্টারেস্টিং তো। Really, life is beautiful. কি হলো? বেঞ্চ ফাঁকা, আজকে কোনো রিপ্লাই নাই কেন? উফ, অযথা ভাবছি। আচ্ছা, আমি কি ইন্টারেস্টিং ব্যাপারটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি? ধুর। আপনি কি ম্যাজিশিয়ান? আপনি কি ম্যাজিশিয়ান? আমি ম্যাজিশিয়ান না, আমি খুব সিম্পল একজন মানুষ। ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ? আমি এই হৃদয়নগরের নতুন বালিকা। নতুন বালিকা? দারুণ তো। আর আমি এই হৃদয়নগরের পুরানো বালক। পুরনো ভালো।
নিয়ে গেছে? সব পরিষ্কার করে নিয়ে গেল, কিন্তু মনটা তো অপরিষ্কার রয়ে গেল। শহরের পুরনো বালক, আমার গোল হচ্ছে তোমার ফ্রাস্ট্রেশন দূর করা। ফ্রাস্ট্রেশন তো আমি দূর করবই, ইনশাআল্লাহ। শহরের নতুন বালিকা, ইউ আর আ ভেরি মিস্টেরিয়াস গার্ল। ভাইয়া, এক বক্স চক আর একটা ডাস্টার দিবেন প্লিজ। ইস রে, এত সুন্দর করে ভাইয়া বলে রে। ভালো আছেন বোন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? ব্যবসা ভালো না, মনটা ভালো। এই যে নেন 250 টাকা মাত্র। সরি। না না, ইটস ওকে। চক আর ডাস্টার আছে? আছে তো। এক বক্স চক আর একটা ডাস্টার দেন। কি ব্যাপার, তাকিয়ে আছেন কেন? দেন। এমনিতেই দিতাছি। কত? 250। চক্ষু 350 টাকা মাত্র। ঘটনা কি? হঠাৎ চক আর ডাস্টারের ব্যবসা রমরমা হয়ে গেল। আকাশ ভাই, আপনার দোকানে যত চক আর ডাস্টার আছে তাড়াতাড়ি আমার দোকানে পাঠিয়ে দেন। 1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। মানবতার দেয়াল নিয়ে আপনার কনসেন্ট্রেশন কিন্তু দিন দিন কমে যাচ্ছে। সব প্রেশার আমি আর নিলয় মিলিয়ে নিচ্ছি। সরি। ইটস ওকে। কিন্তু তোর সব কনসেন্ট্রেশন মেবি ওই শহরের পুরনো বালকটার প্রতি, তাই না? ঠিক কনসেন্ট্রেশন না, কোয়েশ্চেন। কোয়েশ্চেন্স তাহলে আরো ডেঞ্জারাস। মনের মধ্যে সারাক্ষণ একটা প্রশ্ন ঘুরে, কে সে, কে সে, কে সে? শহরের পুরনো বালককে একবার দেখা দরকার। চাইলেই দেখা হয়ে যেতে পারে। কিভাবে? শোন, তুই তো ভোরে যাস আর ওই ছেলে মেবি পরে আসে। 10টা, 11টা, 12টার দিকে গেলে হয়তো বা তার সাথে দেখা হয়ে যেতে পারে। গুড আইডিয়া, থ্যাংক ইউ। কি ব্যাপার দাদু ভাই, সকাল 10টায় তোমার ঘরে অ্যালার্ম বাজছে? হ্যাঁ, হাউ ইট ইজ পসিবল? এতদিন তো আর্লি ঘুম থেকে ওঠার কোনো কারণ ছিল না, এখন তো একটা নতুন কারণ তৈরি হয়েছে। বাবা, নতুন বালিকা তোমাকে একদম নতুন করে দিয়েছে। হ্যাঁ, ইয়েস, আজ একটু আর্লি যাব, যদি দেখা হয়ে যায়। জয় নতুন বালিকার। জয় নতুন বালিকা।
আপনি এত ফ্রাস্ট্রেটেড কেন? আপনি এত ফ্রাস্ট্রেটেড কেন? আমি এত ফ্রাস্ট্রেটেড কেন? ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ? আমার লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই। আমার লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই। কেন? লাইফটাকে কালারফুল করে দেওয়ার মতো কেউ নেই? না, আমার লাইফে একজন মানুষই আছে, আমার দাদি। তাই সুইসাইড করতেও পারছি না। আমাদের লাইফ গড গিফটেড, তাই সুইসাইড করার রাইট কারো নেই। হাসালেন আমাকে। আপনি তাহলে হাসতেও জানেন? ভুলে গিয়েছিলাম, আপনি হাসালেন। আপনার ফ্রাস্ট্রেশনের কারণ জানতে পারি? একটু বেশি ইন্টারফেয়ার করা হচ্ছে না? কিচ্ছু করার নেই, আপনার হার্ট রিস্টার্ট দিতে হবে। নিচে দেখুন। নিচে দেখুন। নিচে কি? পুরনো বালক তো ভেরি ইন্টারেস্টিং। হ্যালো। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আপনার নাতির বইয়ের বিষয়। ও, নতুন বালিকা? জি দাদি। আল্লাহ তোমার ভালো করুক। এই শোনো, আমার নাতি না কারো কথা শোনে না। আমার কেন জানি মনে হচ্ছে তোমার কথা শুনবে। তুমি না ওকে একটু সোজা করো। ঠিক আছে। দুষ্টুটা তো ঘুমাচ্ছে, দাঁড়াও ওকে আমি ডেকে দিচ্ছি। কে? তোর ফোন এসছে। কে ফোন দিছে? স্পেশাল মানুষ, দেখ। আরে কে? হ্যালো, কে? এত রাগি রাগি কণ্ঠে কথা বলা ঠিক না। কি আশ্চর্য, কে আপনি? নতুন বালিকা। স্ট্রেঞ্জ মেসেঞ্জার, হ্যাঁ? জি, আপনার ওয়েল উইশার। আমি সুকন্যা। আমি সাব্বির। আপনার হার্ট রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়েছি। আপনি কিন্তু সেই প্রথম থেকে আমার পার্সোনাল ম্যাটার ইন্টারফেয়ার করছেন। বিষয়টা আমি একটা ইন্টারেস্টিং গেম হিসেবে নিয়েছিলাম, কিন্তু এখন কি আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন? জি, করছি। কেউ একজন লিমিট ক্রস না করলে আপনার লাইফটা বিউটিফুল হবে কিভাবে? কিছু কিছু মানুষের জীবন কখনোই বিউটিফুল হয় না, বিকজ ইটস নট পসিবল। ইম্পসিবল বলে কোনো কিছুই নেই। আছে? নেই। বললাম না আছে। ঠিক আছে, তাহলে বলে শুনি। এখানে আমার কি হলো? চুপ করে আছেন কেন? বলেন। দেখেন, আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। আপনি ফোন রাখেন, ফোন রাখেন আপনি। না
মানুষ মানুষের সাথে এমন বাজে আচরণ করতে পারে? আমি যার ভালো চাইলাম সে এমন বাজে আচরণ কিভাবে করলো? Hate my mother. Hate my mother. Hate my mother. Hate my mother. I hate my mother. I hate my mother. দেখেন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। ফোন রাখেন আপনি। বেশি খারাপ ব্যবহার করে ফেলছি, একদম ঠিক হয় নাই। একটা কল দেওয়া দরকার, একটা সরি বলা দরকার। হ্যালো, সরি, ঠিক হয় নাই, সরি। ঠিকই ছিল, আমি আউটসাইডার হয়ে বেশি ইন্টারফেয়ার করে ফেলেছি। না, আপনি ঠিক আছেন। আমি যদি ঠিকই হই তাহলে বলেন আপনার লাইফটা কেন বিউটিফুল হবে না? কি হলো, চুপ করে আছেন কেন? বলেন। ধরুন আপনি ক্লাস 5-এ পড়েন, হুট করে আপনার বাবা মারা গেল, আর আপনার মা আপনার কথা চিন্তা না করে আপনাকে ফেলে আরেকটা মানুষকে বিয়ে করে চলে গেল। তাকে কি আপনি মা বলবেন? সে কি সত্যিকারের মা? আমার তো মনে হয় না। সে শুধুমাত্র একজন স্বার্থপর মানুষ, যে কিনা নিজের স্বার্থের কথা চিন্তা করে তার ছোট সন্তান তাকে ফেলে চলে গেছে। আপনি আমাকে বলেন, সে অভাগা সন্তান হয়ে আমার লাইফ কিভাবে এত বিউটিফুল হতে পারে? কি হলো, চুপ করে আছেন যে? আমি জানতাম আপনি এসব শোনার পর কিছু বলতে পারবেন না। You know what? I hate my mother. I hate my mother. I hate my mother. আবার কি? দেখেন, নিজের মাকে এতটা বাজেভাবে ঠিক হচ্ছে না। হেই, আপনি আবারও স্টুপিডের মতো কথা বলছেন। আপনি কি কখনো সত্যিটা জানার চেষ্টা করেছেন যে কেন আপনার মা এটা করেছে? করেনি। একবার জানার চেষ্টা করেন। আমরা সবসময় সাদা চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে। মন আর আবেগ দিয়ে হয়, মাথা খাটিয়ে চিন্তা করুন। এটা আমার রিকোয়েস্ট, একবার জানার চেষ্টা করেন আসল সত্যিটা কি। প্লিজ 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 একটাবার দেখেন, একটাবার জানার চেষ্টা করেন। আপনি কি আমার রিকোয়েস্টটা রাখবেন? প্লিজ আমার রিকোয়েস্টটা রাখেন,
একবার জানার চেষ্টা করেন প্লিজ। হে আল্লাহ, অনেক কি দাদু ভাই? কিছু বলবে? সত্যি করে একটা কথা বলবা? যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে সেই মানুষটা কিভাবে পারলো আমাকে পেলে আরেকটা বিয়ে করে চলে যেতে? আমি সেই কথাটি অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাওনি। আমি বলবো, তুমি এতটা বছর তাকে ভুল বুঝেছ। ভুল? হ্যাঁ, সে তোমাকে ফেলে রেখে বিয়ে করতে চায়নি। তোমার নানা নানি, আমরা সবাই মিলে জোর করে বলতে গেলে একরকম তাকে বিয়ে দিয়েছি। ওকে আমি আমার নিজের পেটের মেয়ের বলে জানতাম। একটা মা কি পারে তার চোখের সামনে এইভাবে একটা বিধবা মেয়েকে দিনের পর দিন দেখতে? আমি বলবো, তুমি এতটা বছর তার প্রতি অন্যায় করেছ। সে বিয়ে করেছে একটা শর্ত দিয়ে, আর সেটা হলো সে বিয়ের পরে মা হবে না। সে তোমাকে তার জীবন দিয়ে ভালোবাসতো, এখনো ভালোবাসে। সে শুধু তোমার মা হয়েই থাকতে চায়। আর যে মানুষটা তাকে বিয়ে করেছে সে শর্ত মেনেই বিয়ে করেছে, অনেক বড় মনের সে। আর তোমার মা শুধু তোমাকেই ভালোবাসে। তুমি সত্যি তার প্রতি অন্যায় করেছো, অন্যায় করেছো। সাব্বির, আমি সব কিছুর জন্য সরি। কতগুলো বছর আমি তোমাকে কষ্ট দিয়েছি, কতগুলো বছর আমি তোমাকে ভুল বুঝেছি। কতদিন তোমাকে মা বলে ডাকি না, কতদিন তোমাকে একটু চড়ায় ধরি না। মা, আমি কি তোমাকে একটু জড়া করতে পারি? আমি জানতাম তুমি চলে আসবো। তোর সব ভুল
শেষ হয়ে যাবে, তুমি তুমি আমার সব কিছু বুঝতে পারবে। আমি জান, আমি দাদির কাছে সব শুনেছি। সরি মা, I'm sorry. I'm sorry. Please, mom, forgive me. মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ নেই। তুমি যে এসেছো, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমি আর। লাইফে অনেক দুঃখের কান্না দেখেছি, কিন্তু সুখের কান্নাও যে দুঃখের কান্না থেকে বেশি আবেগী হতে পারে জানতাম না। হাই, হাই। আপনার সাথে কখনো ওইভাবে কথা হয় নাই। নাইস টু মিট ইউ। আচ্ছা, আমি আপনাকে ওই কি বলে ডাকবো? ফ্রেন্ড। ওকে, ফ্রেন্ড। হ্যালো, I was wrong. You are right. কেন? মানে আমার মার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। থ্যাঙ্কস কত 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 বছর পর আমি আমার নিজের মাকে জড়িয়ে ধরেছি, মায়ের ঘ্রাণ নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আপনার জন্য অনেক দোয়া করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? দেখা না করাই ভালো। কেন? এই যে না দেখে না চিনে এত সুন্দর একটা অনুভূতির সম্পর্ক তৈরি হয়েছে আমাদের। চলুক না এভাবে। ঠিক আছে, চলুক, কিন্তু আপনি কি আমার তুমি হবেন? তুমি তুমি মানে? দূর থেকেও তুমি আমার ভীষণ আপন। আমার মতো একজন অগোছালো ছেলের জীবনে তোমার মতো একজন আপনজনের ভীষণ প্রয়োজন। তুমি কি আমার পাশে থেকে আমার হাতটি ধরে আমার অগোছালো জীবনটা গুছিয়ে দেবে? হ্যালো, চুপ হয়ে গেলে যে? থাকবেন আমার পাশে? রাখবেন আমার হাতে হাত? থাকবো পাশে, ধরবো হাত, রাখবো তোমাকে বুঝি। না চিনেও ভালোবাসা হয়, না দেখেও মন কথা কয়, না থেকেও কাছে থাকা হয়, না ছুঁয়েও অনুভবে রয়। আমি তোমারই ছবি মনে এঁকেছি, আমি তোমাকে আমার করে নিয়েছি। তুমি আমার স্বপ্নে নীল আকাশ, হৃদয়ের পাশে তুমি, আর পাশে আমার বসবাস। তুমি আমার স্বপ্নের নীল আকাশ, হৃদয়ের পাশে তুমি, আর এ পাশে আমার বসবাস।
মানবতার দেয়াল নিয়ে মানুষ এত এত রেসপন্স করবে আমি কখনো ভাবতেই পারি না। আনবিলিভেবল। হ্যাঁ, মানুষ এখন প্রচুর প্রচুর কাপড় চোপড় ডোনেট করে যাচ্ছে। এটাই তো বলছি। আই থিঙ্ক আমরা আমাদের টার্গেট ভেরি সুন অ্যাচিভ করব। মানবতার দেয়ালের কথা আপাতত বাদ দে, তোর মনের দেয়ালের কি খবর? বলবো না, বলা যাবে না। বল না বল না, তোর প্রেমের আপডেট বল, প্রেম কেমন চলছে? এত ঢং করিস না, বল। সাপির আমাকে বলেছে দেখা করতে, কিন্তু আমি ওকে বলে দিয়েছি আপাতত কোনো দেখা না। কেন? না দেখে না চিনে হার্ট টু হার্ট আমাদের যে রিলেশনটা হয়েছে, আমি চাই এই রিলেশনের সবটুকু টেস্ট দিই। অদ্ভুত, বেচারার জন্য আমার খুব মায়া হচ্ছে। হয়েছে, আর মায়া দেখাতে হবে না। এখন চল। ইস, এমন একটা সিনেম্যাটিক হ্যাপি এন্ডিং যদি আমাদের হতো, খুব ভালো হতো। ওকে একটা মেসেজ পাঠাই। তাড়াতাড়ি বিল দিয়ে আয়। আরে দাঁড়া, আসতেছি। চলো না দেখা করি প্লিজ। এখনই না, আরো কিছুদিন পর। তোমাকে না দেখতে খুব মন চাচ্ছে। আমারও, কিন্তু দেখা করা যাবে না। কেন এমন করছো? আমাদের এই রিলেশন আমি খুব এনজয় করছি। দেখা হয়ে গেলে আমাদের এই অদেখা রিলেশনের আনন্দ আর কখনোই ফিরে পাবো না। ঠিক আছে, তবে এভাবেই চলুক। তুমি তো আমার কাছে রঙিন শব্দে আঁকা কবিতা, যতই উপমা সাজাই হয় না যোগ্য ভাবে অযথা। তুমি তো আমার কাছে রঙিন শব্দে আঁকা কবিতা, যতই উপমা সাজাই হয় না যোগ্য ভাবি অযথা। আমি তোমারই ছবি মনে এঁকেছি, আমি তোমাকে আমার করে নিয়েছি। তুমি আমার স্বপ্নে নীল আকাশ, হৃদয়ের পাশে তুমি, আর পাশে আমার বসবাস। তুমি আমার স্বপ্নের নীল আকাশ, হৃদয়ের পাশে তুমি, আর এ পাশে আমার বসবাস। কি হয়েছে তোর, এত চুপ কেন? ভাবতেছি ছেলেটাকে আর কষ্ট দিব, এবার দেখা করেই ফেল। করেই ফেল। ওকে বলি, ও তো খুশিতে লাফায় উঠবে। মেসেজ পাঠা। চলো দেখা করে ফেলি। শিওর? 100%। ইয়েস! সরি 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 সরি। কবে, কখন?
নেক্সট ফ্রাইডে। ওকে, কিন্তু আমাকে দেখে তোমার যদি ভালো না লাগে? আমাকে দেখে তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু তোমাকে আমার ভালো লাগবে, কারণ আমি তোমার ফেস না, তোমার সোলটাকে ভালোবেসেছি। তুমি যদি দেখতে ভূতের মতোও হও তবুও। আমিও সেম, তুমি দেখতে পেতনির মতো হলেও তোমাকেই ভালোবাসি। দেখা হলেই বুঝবো। ওকে। আমি তো চাই না কিছুই, তোমাকে আগলে রাখি এ বুকে। এই প্রেম তুমি ছাড়া আমি আর দেব বলো কাকে? আমি তো চাই না কিছুই, তোমাকে আগলে রাখি এ বুকে। এই প্রেম তুমি ছাড়া আমি আর দেব বলো কাকে? আমি তোমারই ছবি মনে এঁকেছি, আমি তোমাকে আমার করে নিয়েছি। তুমি আমার স্বপ্নের নীল আকাশ, হৃদয়ের পাশে তুমি আর এ পাশে আমার বসবাস। তাহলে কাল দেখা হচ্ছে। ইয়েস, কাল 9টায়। ওকে, দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। হ্যালো, কি রে, কাল কি নতুন বালকটার সাথে দেখা হচ্ছে? হ্যাঁ, কাল 9টায়। আমি এক্সাইটেড। আমিও। তুই কেন এক্সাইটেড? কি বলিস? দেখা আর গল্প শুনবো না? গল্প শোনার জন্য আই এম সো এক্সাইটেড। ওকে। মা, একটা গুড নিউজ আছে। আমার সুকন্যার সাথে দেখা হচ্ছে ফাইনালি। শুনে আমার খুব খুশি লাগছে। ফ্রেন্ড, সুকন্যাকে বলো আমরা ওকে দেখতে চাই। ওকে ফ্রেন্ড, বলবো। বাই তাহলে, আর ওর সাথে দেখা হলে ভিডিও কল দিস। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে তাহলে রাখি। বাই বাই। এই যে নতুন বালিকার সঙ্গে দেখা হলে আমাকে ভুলে যাবে না তো? তোমাকে যাবে না ভোলা, বিকজ ইউ আর মাই ওল্ড বালিকা। 1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। ও এলো না, কিন্তু কেন এলো না জানাতে পারতো, জানায়নি। কন্টিনিউয়াসলি ফোন অফ। আমি কি কোনো ভুল মানুষের ধোকায় পড়লাম?
আজ আমার লাইফের সবচাইতে স্পেশাল ডে, কারণ আজ সুকন্যার সাথে দেখা হবে। এই যে দাদু ভাই, নতুন বালিকার ছবি তুলে আনতে হবে, কিন্তু আমি দেখব, দেখে কি করবা? যাচাই করব ওই নতুন বালিকা বেশি সুন্দরী না আমি। আসি। একটা মানুষ নিজে থেকে দেখা করতে চাইলো, আমি এত এক্সাইটমেন্ট নিয়ে দেখা করতে আসলাম, কিন্তু তার কোনো খবর নাই, ফোনটাও বন্ধ করে রাখছে। ও কি আমার সাথে দেখা করার কথা বলে ফান করলো? না, এটা তো হবার কথা না। দাদু ভাই, কেমন নতুন বালিকা? হ্যাঁ, কি কথা হলো তাহার সনে কহ মোরে। ওমা, মুড অফ কেন? ও আসে নাই দাদি, কথা দিয়ে কথা রাখে নাই। আসেনি কেন? কথা দিয়ে কথা রাখেনি কেন? জানি না, আমি ওকে অনেকবার ফোন দিয়েছি কিন্তু ওর ফোন বন্ধ। ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু আসলোই না। আচ্ছা, এরকম অভিমান করে থাকে না রে ভাই, একটা ফোন দে ওকে। না দাদি, তোমার সাথে দেখা করতে আসে নাই। কেন আসে নাই? She did not even bother to give me a text or a call. এরকম মুখ ফুলিয়ে গোমরা মুখে না বসে থেকে সাবিরকে একটা কল দে। আমি কেন কল করব? ও তো আসেইনি, একটা কলও দেয়নি, মেসেজও পাঠায়। মানুষের তো কত রকম বিপদ আপদও হতে পারে। হ্যাঁ, ফোন দে। দে।
আসে উনি, না আসার কারণও বলে, আবার ফোন থেকে বিজি। আমাকে কল দিতে পারে নাই, তো নাম্বার ঠিকই বিজি। কন্টিনিউয়াসলি তোমার ফোন বিজি, এত কথা কার সাথে বলো? তোমার ফোনও তো বিজি, তুমি কার সাথে কথা বলো? What the? হ্যালো, তোমার নিজের ফোন বিজি আর তুমি আমাকে বলতেছো যে আমার ফোন বিজি কিনা? আমি তোমাকে ট্রাই করছিলাম, ফোন বিজি। তা আমিও তো ট্রাই করছিলাম। ওকে, তাহলে বেবি দুজন একসাথে ট্রাই করছিলাম। ওকে, মেনে নিলাম। এখন বলো কেন কল করেছো? তুমি বলো কেন কল করছিলে? তুমি এই টোনে কথা বলছো কেন আমার সাথে? তুমিও তো ভালো টোনে কথা বলছো না। ভেবেছিলাম তুমি মনে হয় বদলে গেছো। আশ্চর্য, একটা মানুষ আমাকে রেস্টুরেন্টে 2 ঘন্টা দেখা করবে বলে অপেক্ষা করিয়েছে, তার মধ্যে কোনো গিলটি ফিলিং নাই, সে উল্টা আমার সাথে এরকম বিহেভ করছে, এই টোনে কথা বলছে। হাউ ইজ ইট পসিবল? কি বললা তুমি? আমি যাইনি। শোনো, আমি রাইট টাইমে গিয়েছি। 3 ঘন্টা তোমার জন্য ওয়েট করে চলেও এসেছি। ইভেন ফোনও বন্ধ ছিল। আরে বাবা, আমি ঘুমাচ্ছিলাম। আর কি বললে? তুমি গিয়েছিলে? তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? সেটাই তো মনে হচ্ছে। তুমি না যাও, তুমি ওই রেস্টুরেন্টে যাও, গিয়ে খোঁজ নাও, ওদেরকে জিজ্ঞেস করো যে আমি রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছি কি না। ওয়েট, রাত 9টা মানে? হ্যাঁ, রাত 9টা। তুমি তো আমাকে বলেছিলে 9টার দিকে যেতে। সাব্বির, আমি সকাল 9টায় যেতে বলেছি, রাত 9টায় কেন যেতে বলবো? রাত 9টায় আমি গিয়েছি কারণ রাত 9টা আমার জন্য নর্মাল টাইম। আর সকাল 9টা আমার জন্য নর্মাল টাইম। ও মাই গড, তার মানে তুমি সকাল 9টায় গিয়েছিলে আর আমি রাত 9টায় গিয়েছিলাম? সেটাই তো মনে হচ্ছে। মিস্টার পিএম, আমাদের কি দেখা হবে না নাকি? মানে আমরা দেখা করবো কবে? আগেই নেক্সট ফ্রাইডে। নেক্সট ফ্রাইডে, ওকে লট। কিন্তু এবার স্পেসিফিকলি বলে দিতে হবে যে এম না পিএম। কই সকাল 9টা আর কই রাত 9টা, 12 ঘন্টার পার্থক্য। কি বলি? হ্যালো, হ্যালো, আমি রেডি। তুমি? আমিও রেডি। বের হও। ওকে, দেখা হচ্ছে তাহলে, বাই। ওকে, বাই, দেখা হচ্ছে। নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। 1 মাসের প্রথমবার না হয় এটা মিস্টেক ছিল, এবারও কি মিস্টেক? আই থিঙ্ক আমি না জেনে
না জেনে একটা ভুল মানুষকে ভালোবেসেছি। দেখুন, উনি তো লিভারের 12টা বাজিয়ে ফেলেছেন। পেশেন্ট মেবি অনেক ইয়াং এজ থেকে অ্যালকোহল অ্যাডিক্টেড, ড্রাঙ্কার্ড অ্যান্ড চেন স্মোকার, সাথে আনকন্ট্রোল লাইফস্টাইল। ইটস এ টোটাল মেস। ডক্টর, খারাপ কিছু? ডেফিনেটলি খারাপ কিছু তো বটেই। রিকভারি রিকভারি সম্ভব, কিন্তু সময় লাগবে। না চিনেও ভালোবাসা হয়, না দেখেও মন কথা কয়, না থেকেও কাছে থাকা হয়, না ছুঁয়েও অনুভবের। আমি তোমারই ছবি মনে এঁকেছি, আমি তোমাকে আমার করে নিয়েছি। তুমি আমার স্বপ্নের নীল আকাশ, হৃদয়ের পাশে তুমি আর এ পাশে আমার বসবাস। তুমি আমার স্বপ্নের নীল আকাশ, হৃদয়ের পাশে তুমি আর এ পাশে আমার বসবাস। দাদু, মা, দাদু। ইয়াং ম্যান, কি অবস্থা এখন আপনার? দাদি, আমার তো শুকনের সাথে দেখা করতে যেতে হবে। শোনেন, আপনি ইমার্জেন্সি পেশেন্ট, ব্যাপারটা কি আপনি বুঝতে পারছেন? আপনি আমার বিষয়টা বুঝতে পারছেন না। আপনি এখন আছেন বন্দি কারাগারে, আপনি তো কোথাও যাওয়া চলবে না। শুকনা আমার জন্য অপেক্ষা করছে, আমার যেতে হবে। আপনি আমাকে ছাড়েন, আমার যেতে হবে। তুমি অস্থির হয় না দাদু ভাই, অস্থির হয় না, শান্ত হও। আচ্ছা নার্স, ওনার সেকেন্ড ডোজের মেডিসিনটা দিয়ে দিবেন, আর কালকে বিকেলে ওনাকে কেবিনে শিফট করে দেবেন, ঠিক আছে? আমি আসি। এই শুনেন, কোথায় যাচ্ছেন? দাদি, তুমি তো জানো শুকনা যা অপেক্ষা করছে, তুমি জানো না আমার যেতে হবে, তুমি জানো না দাদি। আমার বাবা প্লিজ প্লিজ একটু রিল্যাক্স থাকলে। আরে মা, তুমি বুঝতেছো না, আগে একবার দেখা করতে যাওয়ার কথা ছিল ওর সাথে, আমি একটু উল্টাপাল্টা করে ফেলছি। এখন যদি আজকে ওর সাথে দেখা করতে না যাই, ও আমার সাথে আর কখনো কথাই বলবে না। তুমি শান্ত হও। আমি তো বললাম আমি সুকন্যাকে ম্যানেজ করব। আমি তোমার দাদি, আমি কি ম্যাজিক কম জানি?
কিছু আগলে রাখি তোমায় এ বুকে নির্মল এই মায়া তুমি ছাড়া দেব বলো কাকে আমি তো চাই না কিছুই আগলে রাখি তোমায় এ বুকে নির্মল এই মায়া তুমি ছাড়া দেব বলো কাকে আমি তোমারই ছবি মনে এঁকেছি আমি তোমাকে আমার করে নিয়েছি তুমি আমার স্বপ্নের নীল আকাশ হৃদয়ের পাশে একটা ভুল মানুষকে ভালোবেসে আমি কেন আমার লাইফটাকে পেইনফুল বানাবো? আমি আমার আগের লাইফে ফিরে যাব, বিকজ লাইফ ইজ বিউটিফুল। স্বপ্নের নীল আকাশ হৃদয়ের পাশে তুমি সেন্ট্রাল হসপিটাল, কেবিন নাম্বার 106। আমি সুখন না, আমি সাব্বির। কিন্তু তুমি হসপিটালে কেন? দুষ্টু ছেলেটা দুষ্টু পানি খেয়ে লিভারটা 12টা বাজিয়ে দিয়েছে। সত্যি? আর কি কি ব্যাড হ্যাবিট আছে শুনি? বিড়ি ফোকে, সত্যি? আর প্যাঁচার মতো দিনে ঘুমায়, রাতে জাগে। এটাও সত্যি। ভেরি ব্যাড। আমার না ফার্স্ট মিটে তোমাকে কি ঘুষাইতে মন চাচ্ছে, মারতে মন চাচ্ছে। দাও না, দাও, কাটা লাগিয়ে দাও। ফাইনালি আমি তোমার লাইফে চলে এসেছি। সো এসব আর চলবে না। ইয়েস, চলবে না। আমি ছিলাম হৃদয়ের উপাসী, এখন এর পাশে। সো এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। কেন শুনবো? কারণ ভালো ছেলেরা প্রেমিকাদের কথা মেনে চলে।
কেউ কাছে থাকা হাই, আমি মিস্টার পিএম। মিস এম। নাও উই আর মিস্টার অ্যান্ড মিসেস এম। আমি তোমারই ছবি মনে এঁকেছি, আমি তোমাকে আমার করে নিয়েছি। তুমি আমার স্বপ্নে নীল আকাশ, হৃদয়ের পাশে তুমি আর পাশে আমার বসবাস। তুমি আমার স্বপ্নের নীল আকাশ, হৃদয়ের পাশে তুমি আর এ পাশে আমার তুমি তো আমার কাছে রঙিন শব্দে আঁকা কবিতা, যতই উপমা সাজাই হয় না যোগ্য ভাবে অযথা। তুমি তো আমার কাছে রঙিন শব্দে আঁকা কবিতা, যতই উপমা সাজাই হয় না যোগ্য ভাবি অযথা। আমি তোমারই ছবি মনে এঁকেছি, আমি তোমাকে আমার করে নিয়েছি। তুমি আমার স্বপ্নে নীল আকাশ, হৃদয়ের পাশে তুমি আর পাশে আমার বসবাস।